আল্লাহর সন্তুষ্টি অর্জনে কারো সারা জীবন অর্জিত সম্পদ, আবারও কারো শেষ সম্বল কিংবা ভিটামাটি বিক্রি করে হজের স্বপ্ন দেখে অনেকেই। কিন্তু সবকিছু বিসর্জন দিলেও প্রতি বছর বিমানবন্দরে শোনা যায় হজ যাত্রীদের কান্নার আওয়াজ। তবে এবার হজ প্রতারণা ও অনিয়ম ঠেকাতে আয়োজন হয়েছে 3 দিনের হজ ও ওমরা মেলা, যেখানে কোনো প্রকার দালাল ছাড়াই সরাসরি হজের সকল বিষয়ে জানতে পারছেন হজ প্রত্যাশীরা। জি, আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হচ্ছে। তবে মেলাটা শুনলাম এখানে 3 দিনের ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু সময়টা বাড়ালে ভালো হতো। আর আরেকটা বিষয় হলো, আমি যে কয়টা স্টল ঘুরলাম সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো যে বিমান ভাড়াটা, ওমরা বা হজ যেটাতে যায় বিমান ভাড়াটা একটু বেশি। অ্যাকচুয়ালি এই মেলা হতে আমাদের অনেক দিক দিয়ে উপকার হয়েছে। আমরা যারা এই হজ সম্পর্কে, এর খরচ সম্পর্কে, এর প্রসিডিউরগুলো আমরা জানতাম না। আমরা এখানে আসার পর বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে আমরা এটার প্রসিডিউর সম্পর্কে জানতে পারছি। এবং বিভিন্ন এজেন্সি এক এজেন্সি এক এক রকমভাবে রেট নিয়ে থাকে। কোনো এজেন্সি একটু কম নিয়ে থাকে, কোনো এজেন্সি বেশি নিয়ে থাকে। আমরা সেই বিষয়টাও এখানে লক্ষ্য করলাম যে আসলে কোন এজেন্সিটা ভালো সার্ভিস দিচ্ছে, অল্প টাকায় সার্ভিস দিচ্ছে, সেটা সম্বন্ধে আমরা এখানে জানতে পেরেছি। এখানে যেহেতু অনেকগুলো হজ এজেন্সি আসছে, প্রচুর আমাদের ইনফরমেশন গ্যাদার করার একই ছাদের নিচে আমরা সুযোগটা পাচ্ছি। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে হজ এজেন্সির সাথে আমরা যারা হজে যেতে চাচ্ছি বা আমরা যারা উৎসাহী, তারা হচ্ছে যে আমাদের যে কমিউনিকেশন গ্যাপটা, এই গ্যাপটা দূর হয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না। এবং আগে যে আমরা আসলে জানতাম না যে কোন হজ এজেন্সি কত টাকা দিচ্ছে বা কত টাকা আমরা যেতে পারতেছি বা কতটুকু দূরে থাকতে পারবো, এই টোটাল ইনফরমেশনটা গ্যাদার করার জন্য এরকম একটা যে প্ল্যাটফর্ম, আসলে এই প্ল্যাটফর্মটা খুবই, আমি মনে করি যে খুবই জনপ্রিয় এবং এটা আসলে প্রতি বছরই হওয়া উচিত। আগে হজযাত্রী ও এজেন্সির যোগাযোগের মাধ্যম ছিল মধ্যস্বত্বভোগীরা, কিন্তু অতিরিক্ত ব্যয়ের সাথে বিভিন্নভাবে প্রতারণার শিকার হতো হজ প্রত্যাশীরা। এবার মেলার আয়োজনে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে ভালো সেবা দিতে চায় হজ এজেন্সিগুলো। আমরা মূলত ইনশাল্লাহ উমরার কথাটা বলি এবং হজে যারা যাবে তাদের হজের কথা বলি। যেমন আমরা হোটেল কতটুকু দূরত্বে রাখবো, যেমন আমরা 500 মিটারের মধ্যে হোটেল রাখবো এবং খাবার দাবার আমাদের দেশীয় মানের, আমাদের বাবুর্চি আছে বাংলাদেশের, দেশীয় মানের খাবার থাকবে সবগুলি। এই মেলার উদ্দেশ্য হয়েছে আমাদের সাথে যে হাজিরা যাবেন, ওরা আসেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের কিছু কথা দ্বারা তারা সিকিউরিটি বা ওইটা বোঝার যাতে ওই সমস্যাটা পরবর্তীতে না হয় ওই বিষয়ে নিয়ে আলোচনা করেন। আমাদের যেখানে মেলাটা হয় আজকে অনেক প্রতারক চক্র থাকে, যার কারণে আমাদের মেলার আয়োজন করা হয় প্রতি বছর আমরা স্টলটা নেই। এখানে ওই দালাল চক্র একটা আছে আর কি, দালাল চক্রের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের মেলাটা করা হয় আর কি। এখানে আমরা সরাসরি উমরা এবং হজের জন্য সেবা দিয়ে থাকি, প্রতি বছরই করি আর প্রতি মাসেই করি। এই মেলার সবচেয়ে বড় সুবিধা হলো হজ এজেন্সি এবং হজ যাত্রীর মধ্যে আমরা ইনফরমেশনটা সরাসরি প্রদান করতে পারলাম এবং তারাও আমাদের প্যাকেজ, সুযোগ সুবিধা, সৌদি আরবের নিয়মকানুন এবং হজের যাবতীয় বিষয়টা জানতে পেরেছে। আমাদের ধর্ম উপদেষ্টা গত 14ই আগস্ট এখানে বক্তব্য বলেছেন যে যদি কেউ প্রতারণা করে এবং কোনো দালাল যদি হাজিদের উপরে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে, তাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের সভাপতি বলছেন, এবার কোনো প্রকার অনিয়ম মেনে নেবে না সরকার ও হাব, অনিয়ম পেলেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগী যারা ফরিয়া এবং দালাল যারা গ্রামে গঞ্জ থেকে হাজিদের থেকে টাকা কালেকশন করে, অনেক টাকা কালেকশন করে আমাদেরকে ওই টাকাটা দিতে চায় না, তারা অনেক টাকা ভেঙে ফেলে, অনেকে টাকা মেরে দেয়। সেই সবগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের হজ গমনেচ্ছু ভাই এবং উমরা গমনেচ্ছু ভাই বোনেরা, আপনারা আমাদের এখানে স্টলে এসে, আমাদের মেলায় এসে, স্টলে এসে আপনারা নিজের পছন্দ মতো এজেন্সির যে পছন্দ মতো প্যাকেজ আছে সেই প্যাকেজ নিয়ে আপনারা হজে যাবেন, তাহলে আপনাদের প্রতারণার শিকার হবেন না। উৎসব মুখর আমরা বৃহস্পতিবারে শুরু হয়েছে সকাল 9টা থেকে, প্রচুর সারা, বৃহস্পতিবারেও আসছে, গতকালকেও প্রচুর সারা ছিল, আলহামদুলিল্লাহ এখনও প্রচুর সারা এবং মানুষ আসতেছেন, প্যাকেজ সম্পর্কে জানতেছেন, ওমরা সম্পর্কে জানতেছেন, হজ সম্পর্কে জানতেছেন, প্রচুর সারা পড়ছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পক্ষ থেকেও, আমি যদি এই মেলা কমিটির, আমি হাবের বর্তমান সহসভাপতি এবং এই আয়োজক কমিটির আমি আহ্বায়ক, আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে মানুষের এত সারা আমরা চিন্তাও করতে পারি নাই। এবং আমি যার জন্য আমি এখানে বিভিন্ন প্যাকেজও ছাড় দিচ্ছি
যে আমার এখানে যদি কেউ বুকিং দেয় ডিসি ট্রাভেলসের মাধ্যমে কেউ বুকিং দিলে আমরা ওমরা ভিসা তাদের জন্য উপহার রাখতেছি, ওমরা ভিসা ফ্রি। হজ এজেন্সি অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের আয়োজনে মেলায় 154টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে বেশ কয়েকটি এয়ারলাইন্স ও বিভিন্ন ব্যাংকও রয়েছে। রাজু আহমেদ, বার্তা 24।